চরিত্র একটা মানুষের জীবনে অমূল্য সম্পদ। আমরা সেটা সবাই জানি। কিন্তু এই চরিত্রকে পবিত্র রাখার জন্য আসলে কি কয়জন চেষ্টা করে? আমরা কি আসলে পবিত্র থাকতে পারি? আমরা অনেকেই চিন্তা ভাবনা করি যে একটা মেয়ে মানুষ যদি বাইরে চলে যায়, সেই মেয়েটাকে চরিত্রহীন বলতে মানুষের কিন্তু ১ সেকেন্ড সময় লাগে না। কিন্তু পুরুষরা তো অনেক কিছু করে থাকে বাইরে গিয়ে। কিন্তু তাকে আমরা কখনোই চরিত্রহীন বলি না। চরিত্র শুধু মেয়েরাই থাকে, ছেলেদের থাকে না। আমরা অনেক ছেলেরাই দেখেন, এখানে যাই, ওখানে যাই, এখানে যাই, সেখানে যাই। না, তাদের কোনো কেউ কিন্তু আঙ্গুল তোলে না। আমি পুরুষ হয়ে একজন পুরুষের ভিতরে এখন আঙ্গুল তুলতেছি। এটা হয়তো সবারই অভিযোগ থাকতে পারে। অভিযোগ করেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু একটা নারীর চরিত্র আছে, এখন পুরুষের চরিত্র নাই। এটা কোনো কথা নয়। কথা বুঝতে পারছেন? অনেকেই ধরেন, অনেকেই দামি পোশাক পরে, ৫,০০০ টাকা দিয়ে পোশাক পরে। অথচ পোশাকটার মধ্যে ময়লা। তাতে কী লাভ? আপনি ৫ টাকা দামের, আপনি ৫০০ টাকা দামের একটা পোশাক পরেন। সেই পোশাকে যদি ময়লা না থাকে, সেই পোশাকটা যদি পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, সেটা কিন্তু ৫,০০০ টাকার পোশাক চেয়েও অধিক গুরুত্বপূর্ণ হবে, অধিক প্রাধান্য পাবে সবার কাছে। কারণ সেটা কম দামি পোশাক হলেও সেটা পরিষ্কার। ঠিক তেমনি চরিত্রটাও এইরকম। আমাদের সমাজে অনেক লোকেরাই আছে, নিজেরাই ঠিক নেই, অথচ মানুষের মানে কোথায় কী হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, সে এটা করছে, সেটা করছে, সেটা নিয়ে, অথচ নিজের চরিত্রের ঠিক নেই। কার ভেতরে কী করবে, কার হ্যাঁ, এটা হয়েছে, সেটা হয়েছে, এতে হয়েছে, যাই হোক, অত কিছু আর বলি না। আপনারা বাকিটা বুঝে নেন। তবে আপনারা সবাই চেষ্টা করবেন নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য। আমরা অনেকেই আছি যে নিজের ঠিক নেই, অন্যের দিকে আঙ্গুল তুলি। এই আঙ্গুলটা তোলা সবাই বন্ধ করবেন, বুঝছেন? হ্যাঁ, আমি অনেক দেখি যে ওর এটা হয়েছে, ওর ওটা হয়েছে, এটা হয়েছে, ওর ওটা হয়েছে। এগুলো ভাই বাস্তব কথা, বুঝছেন? আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে কিছু বাস্তব চিত্র তুলে ধরার জন্য। তবে আমি দেখি বেশিরভাগই যখন নারীরা কোনো চাকরি করতে যায়, এটা করতে যায়, সেটা করতে যায়, পরিবারের জন্য কিছু করতে যায়, হ্যাঁ, তখন সহজে কিন্তু একটা নারীর ভিতরে সবাই আঙ্গুল তোলে। কিন্তু পুরুষ দেখেন, অনেক দেখান যে অনেক মানে আকাম কুকাম করে আসে, তারপরেও তাদের দিক থেকে আঙ্গুল তোলে না। এই জিনিসটা একটু সবাই ভেবেচিন্তে কাজ করবেন। কারণ চরিত্র এমন একটা জিনিস, এটা হলো আয়নার মতো। যদি একবার ভেঙে যায়, সেটা সহজে জোড়া লাগে না। নারী ক্ষেত্রেও না, সেটা কিন্তু পুরুষের ক্ষেত্রেও না। বুঝতে পারছেন? আর আমি একটা জিনিস আপনাদের কাছে অনুরোধ করব, একটা কথা। সেটা হলো, কারোর দিকে আঙুল তোলার আগে আপনারা সেই আঙুলটা নিজের দিকে তাক করবেন। আপনি নিজের দিকে একা তাকাবেন। নিজের চরিত্রটার দিকে আগে ফোকাস করবেন। আপনি কোথায় আছেন? আপনি নিজে ঠিক আছেন কিনা? আপনি নিজে কি করেন? নিজে ঠিক থাকলে, মানে নিজে ঠিক থাকলে জগৎ কিন্তু ঠিক। আপনি নিজে ঠিক থাকেন, তারপর অন্যদিকে আঙুল তোলেন। ঠিক আছে? আর চরিত্র, এটা একটা অমূল্য সম্পদ একটা মানুষের জীবনে। সে নর হোক অথবা নারী হোক। ঠিক আছে? এটা জিনিস সবসময় পবিত্র রাখার চেষ্টা করবেন। বিষয়টা মাথায় নিয়েন।